আপনি যদি যশোরের ভেতরে আপনার প্রিয়তম অথবা প্রিয়জনকে নিয়ে একটু নিরিবিলি কোথাও ঘুরতে যেতে চান, তবে দ্য ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস, যেখানে কিনা ঘাসের উপরে আপনি নিরিবিলি হাঁটতে পারবেন। শহরের থেকে একটু দূরে খাজুরা রোডে রংধনু রেস্টুরেন্টের সঙ্গে দ্য ভ্যালি রেস্টুরেন্ট, যেখানে ঢুকে আমি সবথেকে বেশি অবাক হয়েছি। এখানে কোনো রকমের কোনো এন্ট্রি ফি নেই। আপনি একটা রিসর্টে যাবেন টোটালি কোনো এন্ট্রি ফি ছাড়া। আর তাদের ফার্স্ট যে কটেজটা ছিল সেটা হচ্ছে এইটা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বাট অতিরিক্ত গরমের কারণে আমি আর কটেজগুলোর ভেতরে ঢুকে দেখিনি। বাট আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর একটা পরিবেশের ভিতরে। আর এখানে একটা কটেজ ছিল যেটা সম্ভবত 3 তলা ছিল। এটা আমার কাছে সব থেকে বেশি এলিগেন্ট মনে হয়েছে। বাট এখানে যে জিনিসটা, অতিরিক্ত গরমের কারণে আমরা আপনাদের পার্ট টু পার্ট ঘুরে দেখাতে পারিনি, বাট খুব ট্রাই করেছি। ভিডিওটা একটু ধৈর্য সহকারে যদি দেখেন, সম্পূর্ণ অংশটা কিছুটা হলো আপনাদেরকে বোঝানোর জন্য। আর এখানে একটা পানির ফোয়ারা আছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এত বাগান, বাবারে বাবা, খুব ভালো লাগে। ওই যে বললাম, সবুজ ঘাসের উপরে যদি হাঁটতে চান প্রিয়জনকে নিয়ে, তবে এই রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস, যেখানে কিনা এতগুলো কটেজ রয়েছে আর একদম পুরো একটা বাগান বাড়ির ফিল, যার জন্য এটাকে একটা রিসর্ট বলা যায়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর খুব নিরিবিলিভাবে গল্প করা যাবে, কারণ হিউজ একটা এরিয়া নিয়ে। আর সবথেকে বেশি অবাক করেছিল যেহেতু কোনো এন্ট্রি ফি নাই, আর এত গরম ছিল ওইদিন, তারপরেও জায়গাটা ঘুরে না একদম মন ভালো হয়ে যাবার মতন। হিউজ এরিয়া। আর এখানে কিন্তু বাগানের মতন সব কিছু, অনেকটা বাগান বাড়ি টাইপসের। মানে এত গাছগুলো দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল, গাড়ির শব্দ বাদে একদম ভিতরের একটা এরিয়া, ভীষণ সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটাকে আপনারা কি বলেন আমি জানি না, বাট আমাদের গোপালগঞ্জের ভাষায় আমরা ওইটাকে নৌকা বা চরকি বলি। আপনারা কি বলেন বলেন তো, একটু কমেন্ট করে জানিয়েন তো। আর এখানে কিন্তু বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে। আর এত ফাঁকা, এত নিরিবিলি, বারবার মনে হচ্ছিল এখানে বসে ছবি তুলি, ওখানে বসে পড়ি। এত সুন্দর এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন, খোলা আকাশের নিচে এত সুন্দর রিসর্ট, যেখানে আপনারা চাইলে মন ভরে গল্প করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে কারো পার্সোনাল মোমেন্ট ক্যাপচার করা উচিত নয়, যার জন্য আমি ভিডিওটা একটু সাইড করেছি। তো যাই হোক, যারা এখন অবধি এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশের ফিল নেননি, তাদেরকে বলবো এই রেস্টুরেন্টটায় চলে আসবেন একটা গ্রামীণ ভাইব নেওয়ার জন্য। দেখেন কি পরিমাণে এরিয়া। যেহেতু আমি নিজের ভিডিও নিজে করি, সো পার্ট টু পার্ট দেখানো খুবই ডিফিকাল্ট। তারপরে আমি কিন্তু অনেক ট্রাই করেছি আপনাদের একটু বোঝানোর জন্য। আর এত বেশি গরম ছিল, ওই দিন ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তার ভিতরে এত গরম, আমরা খুব বেশি টাইম ওখানে স্টে করতে পারিনি গরমের জন্য। আপনারা চেষ্টা করবেন, যেহেতু গ্রামের ভেতরে, এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা খুবই লিমিটেড। আর আপনারা খুব ট্রাই করবেন একটা ভালো ওয়েদারে এখানে যেতে, তাহলে খুব ভালো করে এনজয় করতে পারবেন। আর আপনাদের তানিশা মামুনি যেহেতু এখানে রাইডের ব্যবস্থা ছিল, তাই 2-1টাতে উঠেছে, বাট তাদের সবগুলো রাইডের ব্যবস্থা ওপেন ছিল না। তারা বলল যে এখন আমাদের সেভাবে কর্মচারী নিয়োগ করা হয়নি, বাট ভেরি সুন আমরা সব কিছু ওপেন করে দেব। আর এখানে ছাদের নিচে, টিনের নিচে সামান্য কিছু চেয়ার টেবিল ছিল, আর ছোট্ট একটা ক্যাশ কাউন্টার ছিল, আর তার পিছনেই পানির ফোয়ারা। সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।